আমরা এতক্ষণ শিখলাম কি, আগের ক্লাসে শিখলাম হচ্ছে নাউন কাকে বলে, উদাহরণ সহ শিখলাম, তাই না, সংজ্ঞা সহ। এখন আমরা শিখবো হচ্ছে নাউন কত প্রকার, কি কি, ক্লাসিফিকেশন অফ নাউন বা নাউনের শ্রেণী বিভাগ। নাউন প্রধানত দুই প্রকার, কি কি? কি কি? নাউন দুই প্রকার, কি কি? কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। এখন কনক্রিট নাউন কাকে বলে? যে নাউনের বাহ্যিক এবং দৈহিক উপস্থিতি আছে এবং যাকে ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায়, যাকে ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায় তাকে কনক্রিট নাউন বলে, ঠিক আছে। যার যে নাউনের বাহ্যিক এবং দৈহিক উপস্থিতি আছে এবং যাকে ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায় তাকে কনক্রিট নাউন বলে। বাহ্যিক এবং দৈহিক উপস্থিতি বলতে আমরা কি বুঝি? যাহার বহিরাবরণ বা বাহিরের রূপ বোঝা যায় এবং উপস্থিতি আছে এমন নাউনকেই কি বলে? কনক্রিট নাউন বলে। যেমন আলিম একজন মানুষের নাম, বয়, হেন, বুক, ফ্লাওয়ার, এগুলো কি বাহিরের উপস্থিতি আছে এবং বাহ্যিক উপস্থিতি বোঝা যায়, ঠিক আছে। তাহলে এই জন্য এগুলো কি কনক্রিট নাউন। কনক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? চার ভাগে ভাগ করা যায়। সেগুলো কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। ওকে। প্রপার নাউন আবার যে নাউন কোনো ব্যক্তি, বস্তু, স্থান প্রভৃতির নির্দিষ্ট নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। যে নাউন কোনো ব্যক্তি, বস্তু, স্থান প্রভৃতির নির্দিষ্ট নাম বোঝায় তাকে কি বলে? প্রপার নাউন বলে। যেমন স্বামী, রহিম, ঢাকা, চায়না, জাপান, এগুলো কি নির্দিষ্ট স্থানের নাম, ব্যক্তির নাম বোঝাইছে, স্থানের নাম, ব্যক্তির নাম বুঝিয়েছে। তাহলে এগুলো কি প্রপার নাউন, নির্দিষ্ট করে বোঝাইছে। হ্যাঁ, নির্দিষ্ট করে বোঝানোর ফলে এগুলোর নাম, এগুলো কি নাউন? প্রপার নাউন। তাহলে এখন শিখবো আমরা প্রপার নাউনের উদাহরণ। যেমন আলিম ইজ এ গুড বয়, আলিম একজন ভালো ছেলে। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, বা ঢাকা ইজ এ বিগ সিটি, এগুলো কি ঢাকা, তাহলে কি প্রপার নাউন, ঠিক আছে। আর আলিম একজন মানুষের নাম, সেটা হচ্ছে কমন নাউন, সরি, মানুষের নাম, সেটা হচ্ছে প্রপার নাউন, ঠিক আছে। আর এখন আমরা শিখবো কমন নাউন। যে নাউন দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তু প্রত্যেকের সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে। যে নাউন দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তু, কয় জাতীয়? এক জাতীয়। যেমন ধরো বয়, বয় কি বালক, তাহলে বালকেরা এক জাতীয়, মানে সকল ছেলেদের, ছোট ছেলেদের কি বলে? বালক, তাহলে এক জাতীয় ব্যক্তির নাম বুঝাইলো। আর একটা হচ্ছে কি গার্ল, বালিকা, সকল ছোট মেয়েদের কি বলে? বালিকা, তাহলে এটা কি এক জাতীয় ব্যক্তির নাম বোঝা হইলো, তাই না। তারপর ফ্রেন্ড, বন্ধু, সকল বন্ধুদের বুঝাইছে, তাহলে এগুলো কি কমন নাউন। এগুলো কি কমন মানে সাধারণ, কমন মানে সাধারণ, তাহলে কমন নাউন। তারপরে পেন, সকল কলম বোঝায়, বলেনি দিস পেন, দ্যাট পেন, এটা বলে নেই, বলে কি বলছে? পেন মানে কলম, সকল কলম, তাহলে এগুলো এক জাতীয় বস্তুর নাম, ঠিক আছে। তারপরে হচ্ছে পেন্সিল, সকল পেন্সিল, এটা কি এক জাতীয় বস্তুর নাম, তাহলে এগুলো কি নাউন? কমন নাউন। ডগ, কুকুর, কাউ, গরু, তারপরে রিভার, রোজ, এগুলো গোলাপ, নদী, মানে এক জাতীয় ব্যক্তির নাম, বস্তুর নাম বুঝাইলেই সেগুলো কি নাউন? কমন নাউন। সেগুলো কি নাউন? কমন নাউন। কনক্রিট নাউনের চার প্রকারের দুই প্রকার, কি কি? প্রপার নাউন এবং কমন নাউন। আর বাকি দুই প্রকার হচ্ছে কালেকটিভ এবং ম্যাটেরিয়াল নাউন। চার প্রকারের ভিতরে দুই প্রকার আমরা শিখছি, এখন আর শিখবো আমরা দুই প্রকার কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কোনগুলো? তাহলে যে নাউন এক জাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝে তাদের সমষ্টিকে বোঝায়,
এতক্ষণ শিখলাম হলো এক জাতীয় বস্তুর ব্যক্তি বা বস্তুর সাধারণ নাম বোঝায়, তাহলে তাকে কি বলে? সাধারণ নাম বোঝাইলে সেটা হলো কমন নাউন। কমন এবং কালেকটিভ প্রায় কিন্তু সেম সেম আসে, মানে একই রকম বোঝায়, কিন্তু বুঝতে হবে কোনটা। এখানে বলছে যে নাউন এক জাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তুর কে পৃথকভাবে না বুঝিয়ে, পৃথকভাবে মানে আলাদাভাবে না বুঝিয়ে সমষ্টিকে বোঝায়, তাকে কি বলে? কমন কালেকটিভ নাউন। তাকে কি বলে? কালেকটিভ নাউন। তাহলে মনে রাখতে হবে যে নাউন দ্বারা এক জাতীয় বস্তুর সাধারণ নাম বোঝায়, ব্যক্তি বস্তুর সাধারণ নাম বোঝালে সেটা হচ্ছে কমন নাউন। আর এক জাতীয় বস্তু কতগুলো ব্যক্তি বা বস্তু পৃথকভাবে না বুঝিয়ে সমষ্টিগতভাবে বুঝাইলে সেটা হলো কি? কালেকটিভ নাউন। এক জাতীয় ব্যক্তি বস্তুর পৃথকভাবে না বুঝে সমষ্টিগতভাবে বুঝাইতে হবে, আর ওটাও কি? সাধারণ নাম বুঝাইতে হবে। তাহলে সেটা কি? সাধারণ বুঝাইলে সেটা হলো কমন নাউন, আর সমষ্টিগত বোঝাইলে সেটা হলো কালেকটিভ নাউন। এই জন্য বলছে কালেক্ট করে না, কালেকটিভ সমষ্টিগত। ঠিক আছে, তাহলে সমষ্টিগত নাম কি কি আছে? যেমন আর্মি আছে, তারপরে টিম আছে। ঠিক আছে, যেমন আর্মি কি? সমস্ত সেনাবাহিনীকে বোঝাচ্ছে, তাহলে এটা কি? কালেকটিভ নাউন। তাহলে এটা কি? কালেকটিভ নাউন। আর নেভি, এটা কি? সমস্ত নৌবাহিনী। নেভি মানে কি? নৌবাহিনী, সকল প্রকার নৌবাহিনী। তাহলে টিম মানে দল, যেমন একটা ফুটবল দলের সবাইকে বোঝাচ্ছে, তাহলে একটা টিম মানে কি? টিম কি? কালেকটিভ নাউন। আর নেভি হচ্ছে কি? নেভি কি? নেভি হচ্ছে নৌবাহিনী, আর আর্মি হচ্ছে সেনাবাহিনী। তাহলে এখানে আর্মি বলতে সমস্ত সেনাবাহিনীকে বোঝাচ্ছে। তাহলে সমষ্টিগত অর্থ